এটা আমাদের ইন্ডিয়া না যে আমরা যেভাবে ইচ্ছে এভাবে। হায় হায়, কি শুরু হইলো আমার সোনার বাংলায়। বর্তমানে কিছু কাপল ব্লগার আছে যারা স্বামী স্ত্রী নামে করতেছে অনলাইনে আসি বন্ডামি, শুধুমাত্র টাকার বিনিময়ে ছোট ছোট পোশাক পরে শুরু করছে তাদের কাপল ভিডিও। এটা কি চলে? বর্তমান সমাজের পারিবারিক ভাবে সবাই মোবাইল দেখে, আর যখন বাচ্চারা এগুলা দেখে তখন তাদের কি কি মনে হয়? আসলে মানুষ এমন কেন বুঝি না। আমাদের বর্তমান সমাজ তাদের দিচ্ছে নষ্ট করে। তারা যে বয়সে পোলাপান এখন পড়ালেখা কইরা মানুষের মতো মানুষ হবে, আর তাদের এইসব ভিডিও দেখে পোলাপান এখন মোবাইলের প্রতি হয়ে গেছে না শাক্ত। পোলাপান এখন মোবাইল ছাড়া না খায়, খানা না বসে পড়তে। আমি বলি কি, ওইসব ল্যাংটা ছেলে মেয়েদেরকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের টিকটক থেকে, যে কোনো অনলাইনের ভিডিও থেকে। কারণ তারা টাকার বিনিময়ে নিজের দেহ দেখিয়ে নিজের গায়ে কাপড় না রাখা, এগুলা কি? এগুলা মানার মতো না, বুঝছেন আপনারা? তো আপনারা কিছু একটা করেন, এদেরকে নিষিদ্ধ করার জন্য বয়কট করুন। বয়কট করুন সেই সমস্ত ছেলে মেয়েদেরকে যারা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করতেছে, নিজের দেহ মানুষকে দেখাইতেছে। তো আমাদের বর্তমান সমাজ কি শিখবে? শিক্ষার মতো কিছু করক, শিক্ষা নিয়ে কোনো কিছু করক, তাহলে ফলাফল কিছু শিখতে পারো। বর্তমানে ডাক্তার ইউনূস স্যারকে বলতে চান, আপনি এসব কাপড় ব্লগার স্বামী স্ত্রী নামক গন্ডা ছেলে মেয়েদের ভিডিও করা থেকে অন্তত নিষিদ্ধ টাকা জারি করুন। তো আমি চাই এইসব নারী ও ছেলেদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশের মধ্যে এই সমস্ত উচ্ছৃঙ্খল ভিডিও আমরা চাই না, যেহেতু আমরা মুসলমান কান্ট্রি। এটা আমাদের ইন্ডিয়া না যে আমরা যেভাবে ইচ্ছে এভাবে ভিডিও বানাবো, যেভাবে ইচ্ছে এভাবে টাকার বিনিময়ে নাচবো। এটা আমাদের হয় না। আমরা ইসলাম কান্ট্রির লোক, আমরা 100-র ভিতরে 95% ইসলাম কান্ট্রির লোক। তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। ওকে, বাই বাই।